এখন রাত প্রায় 3:55 বাজে। দৈনিকই প্রায় আমরা এরকম 3:55, 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত কাজ করি। এই হচ্ছে আমাদের সার্ভার রুম। এখানে আমার সাথে আমার এক ভাই আছে। কই আরিফ ভাই, কি অবস্থা, কাজে কি গতি? কটা বাজে? ঘুমাইবেন না? 4টা বাজার 5 মিনিট বাকি আছে। 4টা বাজে 5 মিনিট বাজে। ঘুমাইবেন কোন সময়? ঘুম তো আসে না। ঘুম আসে না? আচ্ছা, এই ঘুম না আসার যে ব্যাপারটা, এটা একটু কম তো। আমরা ঘুম আসে না কেন আসলে? আমাদের বলেন। দিনে কাজ করা লাগে তো কম্পিউটারে, বাইক নিয়েছি কারণে। আজকে আজকে হচ্ছে আমি ভাই ওই যে ইয়েতে গেছিলাম, সদর হসপিটালে গেছিলাম। তো সদর হসপিটালে এই যে ইমার্জেন্সি যে ডাক্তার ছিল ওনার কাছে বলছি যে ম্যাম আমরা তো হচ্ছে 4-5 দিন ধরে ঘুমাইতে পারি না, রাতে বেলা একদমই ঘুম হয় না। তো ম্যাডাম ভাবলো হয়তো যে আমাদের অন্য কোনো সমস্যা আছে, বলে যে আপনি কী করেন? তো বললাম যে ম্যাডাম আমরা তো হচ্ছে নাঙ্গলকোট নির্বাচন অফিসে এই হালনাগাদে কাজ করতেছি, রাত জেগে কাজ করতে হয়, কম্পিউটার দিয়ে তাকাই থাকতে হয়। তো ম্যাডাম বললো যে রেডিয়েশনের কারণে আপনাদের ঘুম আসে না, চা খান। তারপর আর কি কি জানি কইলো ভাই? আর কি কইলো? বুঝা গেছি। কাজের প্রেশার, প্রচুর কাজের প্রেশার। এই হচ্ছে ফাইল, এই দিক থেকে মানে পুরা রুমের ভিতরে ফাইল। এটা হচ্ছে আমার সেটআপ, আমি এখানে কাজ করি। এই যে হচ্ছে সেটআপ। এই ফাইলগুলো হচ্ছে আমার জন্য পেন্ডিং আছে, এগুলোর কাজ আমি করব। ওই পাশে আবার একজন ভাই আছে, ওই যে সে হচ্ছে ঘুমাবে। মহিউদ্দিন ভাই, হ্যাঁ ভাই, কি খবর? হ্যাঁ চল, সে ঘুমাই যাবে। ভাই ঘুমাতে হবে তো, এই যে একটু রেস্ট দিতে হবে। বেডে রেস্ট দিবে। এই যে এখানে এক বাংলা, এটাকে আমরা রুহুল আমিন ভাই। আর রুহুল আমিন ভাই মোটামুটি ঘুমাই গেছে। যাই হোক, ঘুমাই যেতে পারলে তো ভালো, কিন্তু আমরা ঘুমাইতে পারি না, সমস্যা হচ্ছে এইটা। বিশেষ করে আমি আর আরিফ ভাই, আমাদের চোখে ঘুম নাই। আমরা কি করি, এই বসে এই ল্যাপটপ টিপি, এই আর কি। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, দিন যায় কোন দিক দিয়ে, রাত যায় কোন দিক দিয়ে, আমাদের কোনো খবর নাই। সকালের খাবারের কোনো খবর থাকে না, রাতের 12টার সময় খাবার খাইতে যাই, 2টার সময় খাবার খাইতে যাই, এই হইলো অবস্থা। তো ভালো, আলহামদুলিল্লাহ কাজ করি, এই আর কি। এই হচ্ছে আমার মোটামুটি সেটআপ, আর এই হচ্ছে আমার পেন্ডিং ফাইল। সবগুলো করব ইনশাল্লাহ। আর বাড়িতে যাওয়া হচ্ছে না, মূলত থাকি দেশেই। বাবা মার সাথে প্রায় 4 বছর ধরে রমজান মাসে ইফতার করা হয় না, সেহরিও করা হয় না। রোজার ঈদের সময় থাকি আলহামদুলিল্লাহ, বাট যাই ইফতারে রোজা এগুলো করা হয় না বাবা মার সাথে। এগুলো খুব মিস করি। এবারও হয়তো বা যাওয়া হবে না। দেশেই আছি, তবে মনে হচ্ছে প্রবাসে আছি। আর দাড়ির অবস্থা, চুলের অবস্থা তো পুরাই হজবরল। মানে চুল খবর নাই, মানে চুল যে কাটতেই বা দাড়িগুলো একটু ইয়ে করতে হবে, শেপ টেপ করতে হবে, একটু মাঞ্জা মারতেই না, কোনো খবর নাই। তবে আলহামদুলিল্লাহ ভালো, দিন যাচ্ছে যাবে।